সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এসেছি রংপুরেরই একদম রংপুরের পাদদেশ, প্রাণকেন্দ্র সিগারেট কোম্পানির মোড় বলে হারাগাছ রোড। প্রিয় দর্শক, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পেঁপের বাগান। ওনার নাম হলো মহসিন মির্জা, মামা হয় আমার। তো মহসিন মির্জা মামা, ওই একটু আগে বলছিলাম, আমার এই যে শুভদাকে বলছিলাম যে ওনার অনেক বড় কলিজা নিয়ে এইখানে হলো পেঁপের আবাদ করছে। আমি যখন জমিটা এসে দেখি প্রথমে বলছিলাম যে এই জমি পেঁপে আবাদের উপযোগী না, কারণ হলো এই জমি দেখার পরে আমার মনে হয় না যে এখানে পেঁপে হবে। তারপরে উনি হলো রিস্ক নিয়ে মোটামুটি। মামা, জমি কতটুকু আপনার এখানে? 5 বিঘা জমি আছে। 5 বিঘা। 5 বিঘায় কত শতক হয়? 170-75 শতক জমিতে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে ফসল হবে না, কিন্তু উনি রিস্ক নিয়ে এখানে করে ফেলছে। যাই হোক, রিস্ক নিয়ে করার পরে উনি প্রচুর শ্রম দিছে এখানে, যেটা হলো কল্পনার অতীত। পর্যাপ্ত পরিমাণ শ্রম দেওয়ার কারণেই আপনারা দেখতে পাচ্ছেন এখন দৃশ্যমান। বেশ অল্প কিছু গাছ হয়তো মারা গেছে, আবার সে রিপেয়ারিংও করছে, তো ওই গাছগুলোও হয়ে যাবে। এখন গাছগুলো দৃশ্যমান, অলরেডি গাছে ফল সেট হচ্ছে। প্রত্যেকটা গাছেই দেখলাম ঘুরে ঘুরে, মোটামুটি প্রত্যেকটা গাছেই ফল সেট হচ্ছে। তো মামা, আপনার এই যে এইখানে চারা কতগুলো দিছিলেন? আমি টোটাল চারা দিছিলাম, প্রথম 750 চারা লাগাইছি, 750, পরে আরো 250 চারা নিয়ে আসি আমরা, টোটাল 1000। মানে 1000 চারা। তার মধ্যে মারা গেছে হ্যাঁ, প্রায় 200টার মতো। 200-র মতো মারা গেছে। মারা গেছি বলতে কি মারা যায়নি, ওই ছাগলে কিছু মানুষ না দেখে হাঁটাহাঁটি করছে। যাই হোক, যে কোনো কারণবশত মারা গেছে। তারপরে রোদ্রের তাপের কারণেও হয়তো মারা গেছে, খরার কারণে মারা গেছে। আপনার এইখানে তো আমি বেশ কয়েকবার আসলাম, এসে দেখি যে মাটিতে রস নাই। আপনাকে বলেও গেছি যে হলো মামা পানি দেওয়ার ব্যবস্থা করেন, না হলে গাছ টিকবে না, বাঁচবে না। এই বছরটা হিট টেম্পারেচারটা বেশি ছিল, এই কারণেই সমস্যাটা দেখা দিয়েছে, নইলে এত সমস্যা হওয়ার কথা ছিল না। তা আমি তো সাহস পাইতাম না এতটুকু জায়গা, মানে এইরকম জায়গার মধ্যে পেঁপের চাষ করা, কারণ এটা অনেক ব্যয়বহুল। আমরা প্রত্যেককে বলে থাকি যে একটা পেঁপে গাছে মিনিমাম 200 টাকা খরচ হয়। তা আমি 200 টাকা খরচ করে আমরা বলি যে 1 থেকে 200 কেজি বা 250 কেজি পর্যন্ত একটা গাছ থেকে ফল হারভেস্ট করা সম্ভব। এখন আমি 200 টাকা খরচ করলাম, এইটার থেকে যদি আমি একটাও ফল না পাই, তাহলে কী পরিমাণের ক্ষতিগ্রস্ত। সময়, তারপরে হলো ইনভেস্টমেন্ট, সবই অপচয় হয়। তো সুপ্রিয় দর্শক, মহসিন মামা এইখানে উনি 2টা জাত চাষাবাদ করছে, একটা হলো টপ লেডি আর একটা হলো গ্রিন লেডি। তো গ্রিন লেডি, টপ লেডি দুইটাতে একসাথেই ফল সেট হচ্ছে। ওই গাছটা দেখেন, ওইটা একটু মানে গ্রিন লেডিটা একটু শর্ট, টপ লেডিটা হাই একটু বেশি। তো আপনারাও জানেন যে গ্রিন লেডিটা সাধারণত মানুষ সবজির জন্য করে, আর গ্রিন লেডিটা গাছটাও একটু খাটো থাকে এবং ফলের সাইজগুলো বড় হয় টপ লেডির থেকে। তা মোটামুটি যেই পরিমাণের পরিশ্রম আমি দেখেছি, তো এইরকম পরিশ্রম খুব কম মানুষ করে। নতুন মানুষ হিসেবে মামা অনেক অনেক পরিশ্রম করছে, এই জন্য ধন্যবাদ মামা আপনাকে। যে আমাদের ধরেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হইতেন, ক্ষতি আপনার যতটুকু হইতো, হয়তো আপনি অর্থনৈতিকভাবে ক্ষতি হইতেন, আমরাও হইলেও ক্ষতিগ্রস্ত হইতাম। সেটা হলো আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না, মানে লজ্জা করতো। সর্বসাকুল্যে মামা আপনাকে আমি একটা ধন্যবাদ দিই, সেটা হলো যে আপনি যে 2টা জাত দিচ্ছেন আমাকে, জাত 2টো যে বলছেন যে টপ লেডি, গ্রিন লেডি, এটা 100-এর মধ্যে 100 আমি মানে সত্যতা পাইতেছেন যে গ্রিন লেডি টপ লেডি, আর সবগুলোই বলছেন যে আপনি মাতৃ হবে। 100% আশা করা যায় যে সবগুলোই মাতৃ। আমি সার্বক্ষণিক মামা মানে ইতিমধ্যে অনেক কিছু করছি। আমি টাকা পয়সা কোনোটাতেই কম খরচ হয় না, মানে অতিরিক্ত করি। করার পরে যদি আমি একটা ফল পাই, সেই ফলটাতেই আমার তৃপ্তি আসে, এবং টাকা পয়সা যে ব্যয় করলাম, সেই ব্যয়টাকে আমি ওই দিকে নজর দিই না। আমি এই ফলটার দিকে নজর দিই যে না, আমি পরিশ্রম করে একটা ফল পাইছি। এই গাছে আমি এই যে ফল আসছে, আমার এটাই দেখেই তৃপ্তি আসছে, অনেক তৃপ্তি। তবে মামা, এইখানে আপনাকে আমি প্রথমেও বলছিলাম, বা আমি আরও
যারা সবজি চাষ করতে চায় সবাইকে বলি যে সবজি যদি আপনি পেঁপের চাষ করতে পারেন, সবজিতে পেঁপের থেকে লাভবান অন্য কোনো সবজি নেই। মানে আপনি পেঁপে চাষের থেকে সবজি চাষে অন্য কোথাও এর থেকে বেশি লাভবান হওয়ার মানে সুযোগ নাই। তা আপনি একটা ফল পেলেই সন্তুষ্ট, সেইখানে দেখবেন যে প্রত্যেকটা গাছ যে অবস্থা আছে, এখন যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে তাহলে আপনাকে এইখান থেকে লসের মুখ দেখার সম্ভাবনা নেই। আমি আশা করছি এটা যদি সেটাই না, এখানে যখন আমি গাড়ি মামা এই এলাকার লোকজনও বলছে যে এত ছোট চারা নিয়ে মানুষ কখনো গাড়ে, টাকা বেশি হইলে মনে এরকম করে, অনেকে এই মন্তব্য করছিল। তা আমি বলছি যে আসলে আমি করতেছি, করার পরেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু হয়। দেখ এখন অনেকে বলে যে না বিশ্বাসই করি না যে এত ভালো কিছু হবে। দেখ আমারও শুনি এখন ভালো লাগে, আমিও বলে চাই যে কত টাকা লস করলাম। যাই হোক, তো মামা এইখানে হলো আপনি শিডিউল স্প্রে মানে কিভাবে করতেছেন, কতদিন পর পর স্প্রে করতেছেন? পেঁপেতে 7 দিন 10 দিন পর পর স্প্রে করতেছি অবশ্য। আচ্ছা, কি ধরনের স্প্রে দিচ্ছি? লাল মাকড় আর এই যে সাদা মাছির জন্য এইগুলো নিয়ে আপাতত দিচ্ছি। পেঁপে তো আসলে অত বেশি পরিশ্রম না, মানে শুরুতেই একটু যত্ন নিতে হয়, পরে যখন আপনার এই সেটিংটা হয়ে যাবে একটু স্প্রে করলেই হয়ে যাবে, অত মানে কষ্টের বিষয় না এটা। আচ্ছা, আপনার এইখানে ঢোকার পরে আমি বেশ কয়েকটা গাছ, মানে গ্রিন লেডির ওইখানে দেখলাম 1টা 2টা 3টা গাছ, 3-4টা, টপ লেডিতেও সেম ওইরকম 4-5টা গাছ দেখলাম যে কি বলে রোগ আক্রান্ত। যেমন একটা গাছ এই পাশে আছে মোজাইক ভাইরাসে আক্রান্ত, এই যে এই গাছটা। তারপরে হলো এই মোজাইক ভাইরাসে আক্রান্ত হওয়ার একটাই কারণ, সেটা হলো নিয়ম মতো মানে সময় মতো সেচ না দেওয়া, পানির অভাবে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়। তা আমি ওই পাশে দেখলাম যে রিকভারও হচ্ছে, ঠিকভাবে দিতে পারিনি, এটা সত্য। এটা পানিটা অত্যাধিক খরা গেছে তো, মানে এই রোদের মধ্যে আসার আসলে ওইভাবে এনার্জিও হয়নি, আর পানি দিতে দিতে দেখা যায় যে পানি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই অত্যাধিক একটু এই জন্য হলো 2-1টা গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই এইটার পরিচর্যাও হলো করতেছেন অলরেডি, দেখলাম যে রিকভারি হচ্ছে, বৃষ্টি টিষ্টি হয়েছে তো এখন গাছটাও রিকভারি হবে। আর ওটাতেও কিন্তু দেখেন ফল সেট হচ্ছে, প্রত্যেকটা গাছে ফল আছে, যা আছে হ্যাঁ সবগুলো গাছে ফল আছে। না, এটা আমরা সব কৃষকদেরকেই বলি যে এই মানে হাইব্রিড জাতগুলোতে পুরুষ হয় না, মোটামুটি সব গাছে ফল হয়। কেউ আবার অনেকে বলে ভাই পুরুষ গাছ না হলে তো ফল আটকে না, ফল সেট হয় না, ফল পড়ে যায়, এই হয় সেই হয়, ঝরে যায়। আসলে পুরুষ গাছের কারণে যে ফল ঝরে যায় এরকম কিছু না। এটা হলো আপনার যদি জমিতে রস পর্যাপ্ত না থাকে, ময়েশ্চার যদি না থাকে, তাহলে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ভাইরাসে যদি আক্রান্ত হয় তাহলে ফল ঝরে যায়। তারপর ছত্রাকের আক্রমণের কারণেও ফল ঝরে যায়। তো এইটা যদি আমরা হলো ঠিক মতো পরিচর্যা করতে পারি তাহলে আর এই ফল ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো সুপ্রিয় দর্শক, মামার কাছ থেকে একটা তথ্য বলতে কি একটা জিনিস শিখে গেলাম আজকে, যে একটা কি বলে এটা মরুভূমির মধ্যে উনি পেঁপে চাষ, আমরা এই যাবৎ মানে মাঝে মধ্যে শুনে আসতেছি, পত্রিকায় দেখতেছি যে সৌদি আরবে, তারপরে হলো দুবাইয়ে ঘাস জন্মাইতেছে, হঠাৎ করে বৃষ্টি, সেখানে ঘাসে মানে সবুজ হয়ে যাচ্ছে মরুভূমি। তো মামাও হলো মরুভূমিকে সবুজ করে ফেলছে। তো ওনার যে এত ত্যাগ, মানে এত পরিশ্রম করে এইরকম একটা দৃশ্যমান বাগান দাঁড় করানো, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা, যে আপনি এইরকম একটা জমিতে আপনি এত সুন্দর একটা বাগান করেছেন। তো তবে আমরাও হলো আপনাকে আশ্বস্ত করছি যে যত রকমের সহযোগিতা লাগে আমি আমার তরফ থেকে করব। যদি কখনো আপনার মনে হয় আমাকে ডাকবেন, যতটুকু পারি আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ মামা। সমস্যা আপাতত নাই, অবশ্য সমস্যা আছে, মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটা আর দীর্ঘস্থায়ী না করি, আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।